আর্জেন্টিনা জিতলেই যত বিতর্ক, মেসিকে ফিফার পুত্র, পাতানো ম্যাচ, ঘুষ বাণিজ্য কিংবা ফিফার বিজনেস, এমনকি আন্তর্জাতিক মাফিয়ার ষড়যন্ত্র বলতেও ভুল করেন না সমালোচকেরা। মিশরের বিপক্ষে ম্যাচের পর সামাজিক মাধ্যমে আকাশী নীল সমর্থক গোষ্ঠীর আর্তনাদ যেন সবকিছু ছাপিয়ে টাইমলাইনে রেখে দিলাম, নোংরামো মনে রাখা হবে, হাস্যরস কিংবা রম্য কল্পনা সব উগরে দিচ্ছেন তারা। বিশ্বকাপের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে এক্সপার্টরা আইনের পাতা খুলে সবকিছু ব্যাখ্যা করলেও যেন মনোপুত হচ্ছে না কিছুতেই। এবার সেসব নিয়ে মুখ খুলেছেন ফিফার রেফারি বিভাগের প্রধান পিয়ের লুইজি কলিনা। সংস্থাটির ওয়েবসাইটে তার দাবি, সামগ্রিকভাবে এবারের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার মান নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। এত অল্প সময়ের মধ্যে এত বেশি ম্যাচ পরিচালনা করতে গিয়ে কিছু ভুল বা বিতর্ক তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে প্রতিটি ম্যাচের পর রেফারিরা নিজেদের মূল্যায়ন করেন এবং পরবর্তী ম্যাচে আরও ভালো করার লক্ষ্যে কাজ করেন। ম্যাচ পরিচালনার সিদ্ধান্তে বাইরের কোনো প্রভাব নেই। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও রেফারিং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন না, বরং তিনি সবসময় রেফারিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পূর্ণ সমর্থন দিয়ে থাকেন। আর্জেন্টিনা মিশর ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার ব্যাখ্যা অনুযায়ী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিশরের মারওয়ান আত্তিয়া লিসান্দ্রো মার্টিনেজের পায়ের উপর স্পষ্টভাবে পা রাখেন। সেটিকে ফাউল হিসেবে বিবেচনা করাই ছিল সঠিক সিদ্ধান্ত, কারণ রেফারি মাঠে ঘটনাটি না দেখলেও ভিএআর এমন স্পষ্ট ফাউলের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। প্রতিটি গোলের আগে ভিএআর পুরো আক্রমণ ভাগের বল দখলের ধাপ বা অ্যাটাকিং পজিশন ফেজ খুঁটিয়ে পরীক্ষা করে। গোলের আগে কোনো ফাউল শনাক্ত হলে সেটি গোলের উপর প্রভাব ফেলেছে বলে মনে হলে রেফারিকে অনফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে ঘটনাটি গোল থেকে কত দূরে ঘটেছে বা কত সময় আগে ঘটেছে তার কোনো নির্দিষ্ট সীমা নেই। অন্যদিকে ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের সংঘর্ষের ঘটনাকে ফিফা স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছে, কারণ ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং এর পরের সংস্পর্শকে ফাউল হিসেবে গণ্য করার কোনো সুযোগ ছিল না। পিয়ের লুইজি কলিনা মনে করেন, ফুটবলের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা খুবই স্বাভাবিক, কিন্তু ভিত্তিহীন অভিযোগ রেফারিদের ব্যক্তিগত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। তাই ম্যাচ পরিচালনাকারীদের সততা নিয়ে প্রশ্ন তোলার আগে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন কলিনা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ।